আমরা নামটা রেখেছি মৌলানা ভাসানীর নামে, এবং আমরা বলতে চাই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশব্যাপী যে নানান ধরনের ট্যাগিং এর রাজনীতি, আক্রান্ত করার রাজনীতি হয়েছে, যে যে কোনো মানুষ তার মত, তার পথের কথা বিবেচনা করে সেই মানুষটাকে আসলে তার সমাজে জায়গা দেওয়া হবে কি হবে না এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং হত্যাযোগ্য করা হচ্ছে। আমরা তার এগেনস্টে দাঁড়িয়ে বলতে চাই যে সবার আগে আমরা মানুষ, এবং একটা গণতান্ত্রিক পরিবেশে সব ধরনের মতকেই জায়গা দিতে হবে। এই মতামতের কাউন্টার তৈরি হবে আলাপ আলোচনার ভিত্তিতে, কথার বিপরীতে কথা, আলাপের বিপরীতে আলাপ, এবং সংস্কৃতির বিপরীতে সংস্কৃতি। সেই জায়গা থেকে আমরা বলেছি যে এই ট্যাগিং এর রাজনীতির বিপরীতে আমাদের এই প্যানেলটি মৌলানা ভাসানী ব্রিগেড সব ধরনের মানুষকে অ্যাকোমোডেট করবে, এবং সেটা আমরা নিশ্চিত করেছি। এখানে একজন হাফেজ, আমাদের সালমান সাদ, যিনি ক্যান্ডিডেট আছেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে, তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন শিক্ষার্থী। একই সাথে তিনি বাংলা একাডেমিতে নিয়মিত বিভিন্ন লেখালেখির সাথে যুক্ত একজন ব্যক্তিত্ব, যিনি জুলাই অভ্যুত্থানের পর কিন্তু আমাদের এই বাংলাদেশের বিভিন্ন জাতীয় ইস্যুতে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। একই সাথে আমাদের আরো একজন এরকম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী আছেন, তাজওয়ারুল ইসলাম, যিনি শুধুই মাদ্রাসায় পড়েছেন তা নয়, শাপলা আন্দোলনের সময় যে ভিকটিমরা আক্রান্ত হয়েছিলেন সেই ভিকটিমদের রক্তাক্ত কাপড় এবং যে বিভিন্ন ধরনের স্মৃতি বিচরিত চিহ্ন, সেই চিহ্নগুলো সংগ্রহ করার জন্য জুলাইয়ের পর তিনি সারা দেশে ঘোরাঘুরি করেছেন এবং 84টা পরিবারের কাছ থেকে এরকম গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন জুলাই জাদুঘরে সংগ্রহ করেছেন। এর বিপরীতে আমরা দেখছি যে এখানে বিভিন্ন নারী অধিকার সংগঠকরা আছেন, এখানে বিভিন্ন আন্দোলন কর্মীরা আছেন যারা বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করেছেন, সামনে ছিলেন। আমাদের আফিকা লেবিন মৌমি একজন মা, একই সাথে তিনি একজন ক্লাস টপার, এবং একই সাথে তিনি একজন উদ্যোক্তা, যিনি এই ক্যাম্পাসেই একটা জুয়েলারি শপ নিয়ে বসেন। তিনি আইন ও মানবাধিকার পদে লড়ছেন। এরকম বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে কিন্তু আমরা আমাদের এই প্যানেলটাকে সাজিয়েছি, এটা বোঝানোর জন্যই যে বামপন্থা বা ডানপন্থা এই দিয়ে যদি আপনি একজন প্রার্থীর যোগ্যতা বিচার করেন বা একটা নেতৃত্বকে বিচার করেন, তাহলে আপনি ভুল করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে সে ন্যায়ের পক্ষে কিনা, সে অন্যায়ের বিপক্ষে কিনা। এইটাই আমরা মেসেজটা দিতে চেয়েছি।